বলেছিলাম আমার আল্লাহর কি ঘুম নাই তন্দ্রা নাই? কেমনে জানলি? কিভাবে জানলি? মনের খবর কেমনে জানলি রে? জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, মনের খবর জানার ক্ষমতা আমি রাখি না, কিন্তু আমার আল্লাহ জানায়া দিছে আমার মুসা ঘুমাইয়া ঘুমাইয়া আমারে নিয়ে চিন্তা করে আমার ঘুম আসেনি। মানুষের সামনে এক আল্লাহর ঘোষণা দিছে। তখনকার যুগে, তখনকার পরিস্থিতিতে এক আল্লাহ বিশ্বাসী মানুষ ছিল না। মানুষগুলি এক আল্লাহ বিশ্বাস করত না, তাই তারা মিনিমাম 360 জন খোদা বানায় রাখছিল। আর তখন রাসূল দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এতদিন শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলছো, এখন বলবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মক্কার মানুষ মানতে পারল না, মেনে নিতে পারল না। যেখানে আমাদের অসংখ্য খোদা থাকতে আমাদের সমস্যার সমাধান হচ্ছে না, সেখানে এক খোদা দিয়ে কিভাবে সম্ভব? এই হলো তাদের যুক্তি। বিভিন্নভাবে রাসূলকে তারা বাধা দেওয়ার চেষ্টা করলো যে আপনি যদি এক আল্লাহ মানেন তাহলে আপনি একাই আল্লাহকে মানতে থাকেন, অন্য কাউকে দাওয়াত দিয়ে উদ্বুদ্ধ করবেন না, উৎসাহিত করবেন না, এতে আমাদের বংশের মধ্যে ফাটল সৃষ্টি হবে। পরবর্তীতে তারা কোনোভাবেই যখন রাসূলকে ঠেকাইতে পারল না, রাসূলের চাচার কাছে বিচারও দাবি করল। বিচার দিল যে আপনি তার সমস্যার সমাধান করেন, না হলে আমরা ঐক্যবদ্ধ হব। চাচা পরের দিন জানাইয়া দিল যে আমার ভাতিজাকে প্রস্তাব দিছিলাম, ভাতিজা স্পষ্ট জানাইছে যে চুল পরিমাণও এদিক সেদিক হবে না, কাজ চালিয়ে যাবে। এই ঘটনার পরে তারা বুঝলো যে আবু তালেব দিয়েও হবে না, তাই তারা একত্রিত হইয়া ইহুদি খ্রিস্টান আরো কিছু আসিল সর্বদলীয় খোদা যারা মানে, ঐক্যবদ্ধ হইয়া রাসূলকে তারা এক জায়গায় বসাইল যে আপনার সাথে আমাদের কিছু আলোচনা সভা আছে। কি আলোচনা? বলে আমরা তো খোদা মানি, আমরা খোদা মানি, খোদারে ডাকি, খোদার খেদমত করি। আমরা যেহেতু খোদা মানি, আপনি কেন আবার নতুন করে খোদার দাওয়াতই দিচ্ছেন? আমরা তো খোদা মানি, তো নতুন কইরা আবার খোদার দাওয়াত দিচ্ছেন কেন? আমাদের খোদার আপনার খোদা যদি একই হয় তাহলে তো আর দাওয়াত দেওয়ার দরকার নাই। আর যদি আমাদের খোদার আপনার খোদা ভিন্ন হয় তাহলে আপনার খোদার পরিচয় দেন। আপনার খোদা কয়জন? আপনার খোদার সাথী সঙ্গী কয়জন? উনি কি একা একাই চলে না ওনার সাথে কিছু লোক লিয়া চলে? আপনার খোদার স্ত্রী পুত্র আসেনি? আপনার আর সোনারঘাট নাউজুবিল্লাহ আসেনি? কোন সময় কম নাউজুবিল্লাহ কোয়ার সময় না, কোন সময় আমার জানাই রাখেনছেন, তাহলে আমি বুঝতেছি না কমনে। এটা কি নাউজুবিল্লাহ কইবার মতো একটা বিষয় নেই, এটা গুতা দিলে কইছেন কে রে? কইন যে সময় কোয়ার এই সময় কইয়া লাইয়া। কত বড় বেয়াদব হয়, আল্লাহর স্ত্রী পুত্র আসেনি, বাচ্চা কাচ্চার জন্ম দিছিনি, খানা খায়নি, ঘুমায়নি। এই ইহুদি এগুলো লোকে বেয়াদব জাতি, তারা রাসূলকে এই ধরনের বেয়াদবিমূলক প্রশ্ন করা শুরু করছে। আল্লাহ কয়জন? আল্লাহ ঘুমায়নি, খায়নি, বাচ্চা কাচ্চা আসেনি। এই কথার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনেই ছিলেন। আল্লাহ কিন্তু রাসূলকে সব সময় বলে রাখছেন যে আপনি বেঈমানরা যদি আপনাকে কোনো কথা বলে তো আপনি উত্তর দিবেন না, উত্তর দিব আমি আল্লাহ। আসেনি সুবহানাল্লাহ? থাকলে কইবেন, না থাকলে হইতে কইবেন।
যদি মনে করেন সুবহানাল্লাহ কওয়ার তাহলে কইেন। উত্তর আল্লাহর রাসূল নিজে দিবে না, স্বয়ং রাসূলের পক্ষ হয়ে আল্লাহ নিজেই উত্তর দিবে। তো রাসূল সামনে যখন এই সমস্ত বিতর্কিত প্রশ্ন করা শুরু করলো, আল্লাহ নিজেই তার উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক এই ঘটনাস্থলে, ঘটনারে কেন্দ্র কইরা তাদের প্রশ্নের জবাবে এই ঘটনাস্থলেই আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা সূরা ইখলাস আল্লাহ তখন নাজিল করে। সুবহানাল্লাহ। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? সূরা নাজিল হলো কেমনে বুঝতে পারছেন তো? এই ঘটনাস্থলে সূরা নাজিল হয়েছে। উদ্দেশ্য কি ছিল, কি ঘটনা ঘটছিল সেটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। এই ঘটনাস্থলেই সূরাটা নাজিল হয়। তো এতক্ষণ পর্যন্ত হলো শানে নজুল। এখন আসুন এর সরল কিছু তর্জমা, আর আল্লাহ এর পরিপ্রেক্ষিতে কি জবাবটা দিছে সেই জবাবটা আমাদের কিছু শোনা দরকার। আপনারা কি তা কই? একটু মনোযোগ দিয়ে শুনেন। ভূমিকা যদি আমরা মনোযোগ দিয়ে না শুনি তো মহা সমস্যা। আলোচনার কিছু আগে বুঝতেন না, পিছনে বুঝবেন, এর জন্য একটু মনোযোগ দিয়ে শুনেন ভূমিকাটা। শানে নজুল বুঝলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন, আল্লাহ উত্তর দেওয়ার জন্য সূরা ইখলাস নাজিল করলেন। নাজিল হওয়ার কারণটা আপনারা মোটামুটি সবাই বুঝতে পারছেন। এখন আসুন সরল কিছু তর্জমা, আর আল্লাহ কি উত্তর দিছে এই কথাগুলি আমরা এর তর্জমার মাধ্যমে শুনতে পারবো। তারা যখন বলছে আপনার আল্লাহ কয়জন, সাথী সঙ্গী আসেনি না একা একাই চলে, তার বিস্তারিত বলুন আমাদের কাছে। আল্লাহ তখন সূরা ইখলাস নাজিল করে তাদের জবাব দেওয়া শুরু করলেন। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়। এই কথার দ্বারা কিতাব বোঝা যায় আরো কয়েকজন আছে না? উনি একক, কোনো অংশীদার নেই, শরীক। আযান করা মাগরিবে বলুন আল্লাহ বলেন উনি একক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো অংশীদার নাই, আমি আল্লাহর কোনো সাথী সঙ্গী নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়, কোনো অংশীদার আমি আল্লাহর নাই। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, আমি আল্লাহ কারো উপরে নির্ভর করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইহুদিরা পয়গম্বরকে প্রশ্ন করেছিল, ওগো পয়গম্বর, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহর স্ত্রী পুত্র আসেনি, আপনার আল্লাহর সন্তান আসেনি? আল্লাহ তার জবাবে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বলুন আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছে? কাউকে জন্ম দিছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য। আসমানের জমিন কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই।
আল্লাহর সমতুল্য কেউ আছে? এই সূরার মাধ্যমে আল্লাহ জানায়া দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ আমি অমুকাফিক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নেই। বেঈমানগুলি প্রশ্ন করেছিল, আল্লাহ এক একটার জবাব সূরা ইখলাসের ভিতরে দিয়া দিল। আর তারা বলেছিল আপনার আল্লাহর ঘুম নাই, আপনার আল্লাহর কি তন্দ্রা নাই? আমার আল্লাহ অন্য আয়াতে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রাও নাই। মালিক ঘুমায় না, আমার মালিকের ঘুম নাই গো, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহর ক্লান্ত নাই, আল্লাহর তন্দ্রাও নাই। যদি কেউ ভাবেন আল্লাহর কি ক্লান্ত লাগে না, আমার আল্লাহর কি ঘুমেও দড়ে না, এর জবাব মুসা পয়গম্বর একবার তো মনে মনে এমনটাই ভাবছিল। পয়গম্বর জলিলুল কদর একজন পয়গম্বর, যেই পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলতো, পাওয়ারফুল একজন পয়গম্বর ছিল। সেই পয়গম্বর একদিন মনের ভিতরে একটা কল্পনায় আসলো, আমার আল্লাহর কি ক্লান্ত লাগে না? আসমান আল্লাহ চালায়, জমিন আল্লাহ চালায়, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সবই তো আল্লাহর ইশারায় চলে রে। আমার মালিকের কি ক্লান্ত লাগে না? আমার আল্লাহর কি ঘুম লাগে না? মুসা পয়গম্বরের বক্তব্য ছিল মনে মনে। বলুন তো দেখি, জবান দিয়া বলছিল না মনে মনে ভাবছিল? মনে 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 ভিতরে 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 ভাবছিল, আমার আল্লাহর কি ঘুম নাই গো, আমার আল্লাহর কি তন্দ্রা নাই। হঠাৎ করে মুসা পয়গম্বর তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা নবীর সামনে দাঁড়ানো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা নবীরে ডাক দিয়া বলেন, মুসা মনে মনে কি ভাবো? আমার আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই, এটি নিয়ে ভাবতেছ? মুসা পয়গম্বর লাভ দিয়া দাঁড়ায় গেল, বিষয়টা তো ভাই বুঝলাম না। মনে 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 কল্পনায় কল্পনায় ভাবছিলাম, তুমি জিবরাইল কেমনে জানলা? তুমি কি গায়েব টায়েব জানো নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট বলে দিলেন, মনের খবর জানার ক্ষমতা আমি জিবরাইলের নাই। সুবহানাল্লাহ, ফকড়ে তন পরে কইেন। বলুন জিবরাইল কি গায়েব জানে? কথা কয় না? জিবরাইল জানে না। আফসোসের বিষয় হলো জিবরাইল গায়েব জানে না, আমাদের দেশের পীর ফকিররা গায়েব জানে। বড় আফসোসের বিষয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট জানায়া দিছে, আমারে আল্লাহ যা জানায় আমি তা জানি। গায়েবটা তো আল্লাহর শান আর মানার মর্যাদা, সেই মর্যাদা যদি কারো উপরে লাগানো হয় তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনে 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 কল্পনায় কল্পনা ভাবতেছিলাম, আমার আল্লাহর কি ঘুম নাই তন্দ্রা নাই,
কেমনে জানলি, কিভাবে জানলি, মনের খবর কেমনে জানলি রে? জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর, মনের খবর জানার ক্ষমতা আমি রাখি না, কিন্তু আমার আল্লাহ জানায়া দিছে। আমার মুসা ঘুমাইয়া ঘুমাইয়া আমারে নিয়ে চিন্তা করে, আমার ঘুম আসেনি। মুসায় কত বড় টেনশন আছে আমার লইয়া। যা মুসার কাছে যা। তাই তো আপনার কাছে আসছিলাম। হাসা ওই কি আপনি তা ভাবছিলেন নি? কয়টা তো ভাবছিলাম। কত হইলে আপনার উপরে বিপদ আছে। মনে 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 কল্পনায় কল্পনায় ভাবছিলাম রে, এখন কি আমার উপরে কোনো পরীক্ষা আছে নাকি? বলে হ, পরীক্ষা তো থাকবে। আল্লাহ পাঠাইছে না, না বুঝা পাঠাইছে? আপনি যে ঘুমায় ঘুমাই খাম করেন, এটা তো আমি জানতাম না, আল্লাহ জানাইছে। আপনি আল্লাহর হলে এটা পাবেন কা? ঘুমায় ঘুমায় আল্লাহ ঘুমায় নি, আপনি আল্লাহ টেনশন করেন, ইত্যা কেড়ে চিন্তা করে। কয় আমি তো মনে মনে ভাবছিলাম। তেমন পরীক্ষা আছে। কি পরীক্ষা? কয় মনে মনে যেহেতু আপনি ভাবছেন, উত্তরটা আপনি মনে মনে পাবেন। বলুন, ভাবছে মনে মনে না মুখে মুখে? উত্তরও পাবে মনে মনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি মুসিবতের মধ্যে না পড়লাম, মনে মনে পাইবাও শান্তি নাই রে। এখন দেখি পরীক্ষা চলে আসছে। জিবরাইল, পরীক্ষাটা কি হবে আমার উপরে? বলে বেশি কিছু না, 2টা গ্লাসে পানি লইয়া 2 হাতের তালু লইয়া দাঁড়ায়া থাকবেন। এটা হলো আপনার ডিউটি। বুঝছেন নি কেমনে? গ্লাস ভর্তি পানি, এটা হলো সিস্টেম। এই দাঁড়ায় থাকবেন, গ্লাস পড়তে পারতো না, গ্লাস লড়তে পারতো না, পানিও পড়তে পারতো না। এই যে দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, তো কতক্ষণ জানি না। তিনি কোন চাকরি দিয়া গেল, টাইম টেবিল নাই, বলে কুচ্ছু পেতাম না, দাঁড়ায় থাকেন, এটি চাকরি। কোন সময় দাঁড়াবো? বলে এই যে দাঁড়াইছেন, বসতেও পারবেন না, হাঁটতেও পারবেন না, দাঁড়ায় থাকেন। কতক্ষণ? বলে আমি যতক্ষণ না আসি। মুসা নবী কি মুসিবত পড়ছে, মনে মনে ভাইব বিপদ। মুসা পয়গম্বর 2টা হাতে ভর্তি গ্লাস পানি লইয়া, পানি ভর্তি গ্লাস লইয়া 2 হাতে দাঁড়ায় আছে। পানি ভরতে পারবো না, উনি বসতেও পারবেন না। এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে। কতক্ষণ দাঁড়ানো যায় গো? একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকতে পারে? 2 ঘন্টা, 1 ঘন্টা, এরপরে কিন্তু আর সম্ভব না। কিন্তু মুসা পয়গম্বর ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া থাকতে 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 ক্লান্ত হয়ে গেছে। লড়তে পারে না, বসতে পারে না, ক্লান্ত হয়ে গেছে। মুসা পয়গম্বর 2টা হাতে গ্লাস লইয়া ক্লান্ত। মানুষের শরীর যখন দুর্বল হয় দেখবেন তখন ঘুমে ধরে। কথা দেখুন না, শরীরটা ক্লান্ত হইলে পড়ে ঘুমে ধরে। মুসা পয়গম্বর 2 হাতে গ্লাস লইয়া যখন দাঁড়ায় থাকতে লাগলো, হায় রে, একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে। চোখের ভিতরে ঘুম চলে আসছে, ঘুম চলে আসছে। এই যে দাঁড়াইছে, এখন শরীর ক্লান্ত, মাঝে মধ্যে ঘুমে ধরে। তো ঘুমে ধরলে দেখবেন ডাইরেক্ট ঘুমা না, কেউ প্রথম একটু সিগনাল দেয়, এইভাবে দেয়, তন্দ্রানো, জিমানো, ঠিক না? এরপরে আস্তে আস্তে তুমি যখন এইভাবে দিয়ে রাখছো 2 হাত গ্লাস, এইভাবে যদি দেয়, গ্লাস থাকবো নিয়া মাতুই না দি, গ্লাস শেষ। এইভাবে দিলি শেষ, কারণ তখন তো আর হাতের নিয়ন্ত্রণ কি নিজের কাছে থাকে, বুঝিন না মনে। আমি যদি এইভাবে দিয়ে ঘুমাই, আমার যদি ঘুম চলে আসে, হাতে আমার জিগাইব যে হুজুর আপনি যদি ঘুমাইছেন, আমি কি তা করতাম? জিগাইব না অটোমেটিক জাহানো যাওয়ার এখানে যাইব? কাজটা এরকম হয়েছে। মুসা পয়গম্বর এইভাবে সিরে লইয়া পড়ছে। কারণটা কি ঠিক করছে? মুসা নবী বলতেছে, দেখো আমি যখন ঘুমাই গেছি, ক্লান্ত শরীর, তো ঘুমটা তো আমার কাছে না, এটা অটোমেটিক যাইছে, আর ঘুমাইতেই আমার হাতের নিয়ন্ত্রণ আমার হাতে না, এটা পড়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা নবীর ডাক দিয়া বলেন, মুসা, ও পয়গম্বর,
ঘুমাইয়া ঘুমাইয়া ভাবছিলা আমার আল্লাহর কি ঘুম নাই তন্দ্রা নাই? মনে 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 তুমি ভাবছিলা আমার আল্লাহর কি ঘুম নাই, আমার আল্লাহর কি তন্দ্রা নাই? এ মুসা নবী, আমার মালিক আপনারে মনে 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 উত্তরটা দিয়া দিছে। একটু ভাইবা দেখেন, আপনার হাতে দুইটা গ্লাস ছিল গো নবী, দুটা গ্লাস আপনার নিয়ন্ত্রণে ছিল। এই দুইটা গ্লাস আপনার হাতের তালুতে আপনার নিয়ন্ত্রণে ছিল গো নবী, কিন্তু আপনি ঘুমায়া যাওয়ার কারণে হাতের নিয়ন্ত্রণ হারাইছেন। গ্লাস আর হাতে থাকে নাই, মাটিতে পড়ছে। কথা বলেন। পয়গম্বর মূসা মনে 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 আপনি ভাবছিলেন আমার আল্লাহর কি ঘুম নাই তন্দ্রা নাই। মনে মনে আপনারে জবাব দিয়া দিল আমার আল্লাহ। ভাইবা দেখেন, দুইটা হাত, দুই হাতে দুই গ্লাস। আপনি ঘুমায়া যাওয়ার কারণে হাতের নিয়ন্ত্রণ আপনি হারাইছেন, অজান্তে গ্লাস পড়ে গেছে। নবী গো, আর সাত আসমান আমার আল্লাহর কুদরতি হাতে, সাতটা জমিন আল্লাহর কুদরতি হাতে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি এবং যা দেখি না সব কিছু আমার আল্লাহর কুদরতি হাতে। সুবহানাল্লাহ। দিলের কান লাগাইয়া যদি কথাটা একটু চিন্তা করে দেখেন, মূসা পয়গম্বর নিয়ন্ত্রণ হারানোর কারণে গ্লাস ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। আর সাতটা আসমান, সাতটা জমিন, সূর্য, চন্দ্র আর গ্রহ নক্ষত্র আমার মালিকের কুদরতি হাতের মুঠোয় ছিল রে। আমার মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় গো, আমার মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যায়, বলুন তো দেখি আসমান গুলা থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে না? আসমানটা টুকরা টুকরা হয়ে যাবে, জমিনটা ফাটা দিয়া যাবে, সূর্যটা টুকরা টুকরা হইয়া জমিনে পড়বে, চন্দ্র জমিনে পড়বে, তারকাগুলি ছুটে ছুটে পড়ে যাবে। আল্লাহ যদি ঘুমায় সব নিয়ন্ত্রণ হারাইবে। ঘুমায় সেই আল্লাহর যদি ক্লান্তি আসে, থাকবো নি সব? না নিয়ন্ত্রণ হারাইব? নিয়ন্ত্রণ হারাইয়া সব টুকরা টুকরা হয়ে জমিনে পড়তে থাকবে। সেই বিষয়টা মূসা নবী তার ভিতরে ভিতরে ভাবছিল। আল্লাহ মনে মনেই তার প্রশ্নের জবাব দিয়া দিছে। সুবহানাল্লাহ। ভাবছিল মনে মনে, উত্তর আল্লাহ মনে মনে দিছে। তা সাউন্ডটা তো ভাই কথা কন যেত না, কিতা করে জেনারেটর নি তো দিয়া লাইন জেনারেটর। সম্মানিত সুদীপ, এখান থেকে আমাদের যে বোঝা দরকার, ওই যে বেঈমান এবং ইহুদিরা রাসূলকে প্রশ্ন করছিল যে আপনার আল্লাহ কয়জন? উত্তর দিল আপনার আল্লাহর ছেলে সন্তান আসেনি, উত্তর দিয়া দিল। এরপরে আপনার আল্লাহ ঘুমায়নি, আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি, ক্লান্তি আসেনি, এই বিষয়ে আল্লাহ স্পষ্ট জানায়া দিল। ঘুমও নাই, তন্দ্রাও নাই। মূসা নবী ভাবছিল, তো আল্লাহ মনে মনেই তার প্রশ্নের উত্তর দিয়া দিছে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিলে তো ভালো আছে, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কারেন্ট গেল হইব নি খুঁজছেন যে কারেন্ট টুকরিত করে বেছে, কারেন্ট যদি জায়গাতে উপায় আছে এখন? আমরা তো কারেন্ট টুকরিত করে ভাবার কথা। শীতের সময় নাকি কারেন্ট? আপনারা তো কারেন্টের ফেরি বলা হয়নি, হ্যাঁ না? মানিকগঞ্জ যায়, মানিকগঞ্জ
জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যদি একবার চিন্তা করা যায়, 7 আসমান যিনি পরিচালনা করে গো, 7টা জমিন যিনি পরিচালনা করে, কলকারাত যার আঙ্গুলের ইশারায় চলে, সেই মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, সেই মালিকের ঘুম নাই, সেই মালিকের তন্দ্রা নাই। বলুন তো, আল্লাহ যদি ঘুমায়া যায়, কোন কায়নাত কি থাকবে না ভাঙবে? আরো জোরে রব্বে কারীম মুসা পয়গম্বরের মনে 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 বাবার প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিল। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের প্রশ্নের জবাবে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। লাগায় যদি শুনি, এতক্ষণ আমরা যা শুনলাম সূরা ইখলাসের শানে নজুলটা শুনলাম, সূরা ইখলাসের সরল তরজমা শুনলাম। বেঈমানগুলি বেঈমানগুলি যে আল্লাহর নবীরে প্রশ্ন করলো, তার জবাবে আল্লাহ কি বলল সেটাও কিন্তু আমরা শুনছি, ঠিক কিনা? আরো জোরে যুবক ভাই, এবার আসুন সূরা ইখলাসের কিছু ফজিলত জানার দরকার আছে নি? কথা কইনা দি, সূরা ইখলাসের ফজিলত জানা দরকার। ফজিলত সম্পর্কে আল্লাহর নবী বলেন, তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। সূরা ইখলাসের এত গুরুত্ব, সূরা ইখলাসের এত ফজিলত, সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে রে, আমার নবী ঘোষণা দেয়, একটা খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। বলুন, 3 বার পড়ার সময় আমাদের কাছে কি আছে? সময়ের অভাব নাই, কিন্তু আল্লাহর জন্য সময় নাই। যদি বলি আসে নামাজে যাই, মাহফিলে যাই, একটু সময় নীরবে বসি, তার সময় নাই, তার সময় নাই, তার বড় ব্যস্ততা। কিন্তু 90টা মিনিট দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা দেখার সময় আছে, কথা হয় না? কিন্তু আল্লাহর দ্বারা দিনের জন্য, ইসলামের জন্য আধা ঘন্টা বৈশাখ কথা শোনার মতো তার মেজাজ নাই, আধা ঘন্টা তার ধৈর্য নাই। ধৈর্য আছে কোন কানের ইহুদিদের খেলা দেখার জন্য 90 ঘন্টা সময় দিয়া দেয়। যুবক ভাইরা আমার, 3 বার যদি সূরা ইখলাস পড়ি, কমপক্ষে একটা খতমের কোরআনের সব দিয়া দেয়। পড়ুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যুবক ভাই, এই মুহূর্তে যারা আমার সঙ্গে পড়লেন, 10টা পারা পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিয়েছে। আরো জোরে কম, এবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 20 পারা পড়লে যে সওয়াব, আল্লাহ সেই সওয়াব আমলনামায় দিয়েছে। সুবহানাল্লাহ। পড়ুন আরেকবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যুবক ভাই,
সূরা ইখলাসটা 3 বার পড়ছেন, আল্লাহর জাতের কসম প্রত্যেকের আমলনামার ভিতরে একটা খতম কোরআনের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দিছে। যুবক ভাইরা আমার, প্রতিদিন কম পক্ষে 3 বার তো পড়তে পারবো।